জীবানন্দ মহারাজ বলছেন, দেখো রামকৃষ্ণ নাম কেমন মহান নাম, মহামন্ত্র। রাম নামে যে ফল হয়, রাম ভক্তরা পায়, সেই ফলটাও রামকৃষ্ণ নাম যারা করে তারা পাবে। আবার কৃষ্ণ নামে যে ফল হয় সেই নামও পাবে। রামকৃষ্ণ নামে তিনটি ফল হয়, রাম, কৃষ্ণ, আবার রামকৃষ্ণ। এইরকমই তার মধ্যেই আমাদের মথুরা মোহন একদিন দেখছেন উঠি বাড়ির থেকে ঠাকুর পায়চারি করছেন, আর দেখছেন যে যখন আসছেন ঠাকুর সামনের দিকে উনাকে যেন ফেস করেই আসছেন এরকম দেখছেন যখন, তখন দেখছেন মা কালী আসছেন। আবার ফিরে যাচ্ছেন যখন, তখন দেখছেন যাচ্ছেন শিব ঠাকুর। এক আধারে এক শরীরে শিব আর কালী। তিনি বুঝলেন, তিনি আগেও তাকে বলা হয়েছিল, জ্যোতিষীরা বলেছিলেন স্বয়ং ঈশ্বর তোমার ইষ্ট দেবতা রূপে তিনি তোমার সাথে সাথে থাকবেন মথুরের সাথে। এই রকমের অনেক ঘটনা আছে যে ঠাকুর সর্বদেব দেবীর স্বরূপ।